আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক। দীর্ঘ এক মাস রমজান শেষে আমরা পেলাম ঈদুল ফিতর, যেটা ইসলামের ধর্মের সব থেকে বড় খুশির দিন। সকাল সকাল গোসল করে রেডি হয়ে চলে যাচ্ছে মাঠে নামাজ পড়ার জন্য। দিনের আবহাওয়া খারাপ হওয়ার কারণে মানুষের মনে অনেক ভয় ঢুকে গেছিল যে একসাথে সবাই মাঠে নামাজ পড়তে পারবো কিনা। দিনের অবস্থা খুব খারাপ থাকার পরেও আমরা সবাই একসাথে মাঠে নামাজ পড়ার জন্য যাইতাছি গে। অবশেষে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ঈদগাহ মাঠে। আর আমাদের ঈদগাহ মাঠ হইতাছে মেলান্দহ থানা দেওলাবাড়ি গ্রামে। আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আর কোন ঈদগাহ মাঠে নামাজ পড়ছেন অবশ্যই কমেন্টে কয়ে যাবেন আপনার লোকেশন। তো ফাইনালি ঈদগাহ মাঠে আসার পরে খুব ভালো লাগতাছিল, কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো। গতকাল রাতে আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদের ঈদগাহ মাঠে সামিয়ানা খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে। তাও যাক, কোনো সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। গতকাল রাতে আবহাওয়া দেখে মনে করছিলাম সবাই যে একসাথে এভাবে ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারবো, এটা চিন্তার ধারণার বাইরে ছিল। এটাই আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া দেয় যে আজকে সবাই একসাথে বসে ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারলাম ঈদের। আমাদের ঈদগাহ মাঠে অনেক পরিমাণ মানুষ হয়, কারণ আমাদের সাতপাড়ার মানুষ এক ঈদগাহ মাঠে সবাই মিলে নামাজ পড়ে একসাথে। আর এতদিন পর আমরা সবাই মিলে একসাথে হয়ে আমাদের নামাজের টাইম এদিক সেদিক হতেই পারে, তাও কিন্তু ভালো লাগে অনেক। কারণ যারা নারীর টানে গ্রামে চলে আসছে অনেক দূর দূর জায়গা থেকে শুধুমাত্র ঈদ করার জন্য। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর আমরা অবশেষে নামাজে দাঁড়াই গেছি। এখন নামাজ আর দোয়া মুনাজাত শেষ করে সবাই মিলে চলে যাইতেছে যার যার গুরুস্থানে। আসলে আরেকটা কথা না বললে না হয়, এই দৃশ্যটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে এইভাবে যাওয়া চাইলেও সব সময় দেখা যায় না, বছরে দুই একবার দেখা যায়, তাও যদি আবহাওয়া খারাপ থাকে তাও দেখা যায় না। তো ফাইনালি আপনার ঈদ কেমন কাটলো সব মিলে জিলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।